হাই এভরিওয়ান, আমি স্মৃতি নিয়ে এসেছি তোমাদের জন্য ওমর অন ফায়ারের আরেকটা রিয়াকশন ভিডিও। তোমরা অনেকে আমাকে বলছিলে যে প্লিজ আপু আরেকটা ভিডিও রিয়াকশন চাই। কারণটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে ওমর অন ফায়ারের রিয়াকশন ভিডিওতে আমি অনেক বেশি হাসি, কারণ ভিডিওগুলোই ফানি হয়। সো এই হাসি দেখার জন্য অনেকে এমন আমি কমেন্ট করেছি যে তোমরা চাচ্ছিলে যেন আমি রিয়াকশন ভিডিও বানাই, তাও ওমর অন ফায়ারের। সো অলরেডি নিয়ে এসেছি তোমাদের জন্য এই ভিডিওটা, চলো দেখি কেমন হলো। হ্যালো গিন্নি, সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো এক পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলে। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে, সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই, বাংলাদেশ থাকবে না। যেখানে কি লিখেছে, বউ ব্যবসায়ীরা পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী বলে ঘোষণা দিয়েছেন। ওকে, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশ এটা মেবি মিমিক্রি করছে হচ্ছে ময়ূক, ওই যে মলম সাংবাদিক যাকে বলে তাকেই মেবি। দেশের চিকেন লেটে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটার তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা, পুষ্পা। ও আচ্ছা, এটাকে পুষ্পাও দেয়া হয়েছে। পুষ্পা চিকেন সালা, আই লাভ ইট। আল্লু অর্জুন পুষ্পাটা পরোটা দিল। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বই রইছস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি, চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল দিয়ে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই, গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউ রেডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকো, ইন্ডিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। এখানে মানে পুষ্পাকে রিক্রিয়েট করা হয়েছে যে পুষ্পা ঝুঁকে কেন সালা, আর এখানে দেখাচ্ছে যে টাকার কাছে এমন কেউ নাই যে ঝুঁকে না। সো এটাই বলা হয়েছে। আপনি খালি কোন কাম ডাকি। ইন্ডিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব।
কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কি রে আমার কফি কই? ভাও রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। ভাও একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই, কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু ভাও আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা আসল কাম আমি তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমারও বাম কাত উঁচা হয়ে যাবো, আজকের থেকে বাদ দিতে হইব। গাড়িটা তো সুন্দর আছে। আচ্ছা, এখানে ড্রেস আপ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পুষ্পা যে ফার্স্ট মুভিটা ছিল পুষ্পা 1, তো ওইটার মতো অনেকটা। পুষ্পা 2 তে তো অনেকটা ড্রেস আপ চেঞ্জ হয়েছে ফার্স্ট। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে, ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল, সরতে এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। যা এই গাড়িটা কিনা লইয়া। ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু। আজকে লড়তাছি আর কখনো কিন্তু লড়বো এটা না। হচ্ছে গরিব ছবি দিন পুষ্পা, তুলছস না? ছবিটি দেখ। যে কথার সাথে কাজের কোনো মিল নাই। নাটকির পো। তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজু দা পরোটা নিয়ে দে, তো দেরি করতেছিস কেন? দাদা অর্ডার নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। আসল দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বোঝা যাইতেছে এটাই আসল রাজুদা। কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছে। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের মত বাঁধাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা আমার 30 টাকা। বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। তাহলে আর ব্যবসাই করবো না। ভাও সামনে তো পুলিশ সিভিল ড্রেসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এনথিকা বাইরে আর একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো। ভাও ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনাকে প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করার আমাকে বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। এই কারা কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা। নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা। এই ভিখারি গুলারে ছেড়ে দে। তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গেল। এবার ভাও এই চুল পাকনামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকে গা নেই। ঝুঁকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবস করতাছে। থামসকে উদ্ঘোষ কর।
মানে পুষ্পা মুভিতে আমরা যা যা দেখেছি যে পুষ্পা ঝুঁকে নেয়, সে নিজের যে একটা অহংকার বোধ ইগো এটা সে ধরে রেখেছে, বাট এটা হচ্ছে পুষ্পা যেটার মধ্যে প্রতিবারই পুষ্পা ডাউন খেয়ে যায়। ওকে, গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বোঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। এই নাও তোমাদের নাস্তা। নাই কারেন্ট নায়িকা তো ওয়েট করে আসছে। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হইছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। মালডারে আমার মনে ধরছে। ভাও এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আহি। ভাই নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? আরে এই শিবাল্লি, পুষ্পা কারোর সামনে ঝুঁকে না, কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে। কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবই না, ডাইরেক্ট খুইয়া পড়বো। আমি জানি তো, তোর তো খালি শোয়ারই চিন্তা। আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্চা। আমার দিকে কেমন জানি কেউ বেড়া করতেছিলি। বিষয়টা এমন না, আমি তোরে আমার রানী বানাইতে চাই। আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি। লাগবো না, সামসু আমার প্রতিদিন বদলুদার নান রুটি আর পুরা মুরগি খাওয়াই। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু, ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু। শিবাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে, অন্তরে লাগছে। নেক্সটে শিবাল্লির সামনে যামু তো গাড়ি নিয়ে। পেমেন্ট দিছে না, যা ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে আয়। ভাও পেমেন্টই তো দিছে মাত্র 5000, ওই টাকাতে গাড়ি তো অনেক দূরের কথা, গাড়ির একটা চাকা হইব না। কেন পেমেন্ট 5000 দিব কেন? ডিল না 50 লাখের হইছিল? আরে ওইটা তো পুরা কাম শেষে। গাড়ি তো আমার লাগবই, এই যে আমি এই জায়গায় বইলাম, গাড়ি ছাড়া এর থেকে আমি 1 ইঞ্চিও নড়বো না। ভাও বুদ্ধি কিন্তু একটা আছে। স্লো মোশন পুষ্পা। গাড়িটা কিনছস, 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না। 5000 টাকায় যে গাড়ি পাইছেন এইটাই তো আপনার কপাল, আবার তেল ভরতে চান। ওই দিন থেকে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার 1 নাম্বার ধান্দা। শুনেন ও কাকা কাকি, পুষ্পা হয়ে যায় এক্সপার্ট, পুলিশ গোস চোখ দিতে ফাঁকি। খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, তাই না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা। পুষ্পা কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড আরএক্স গাড়ি। আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে চলে আসে পুষ্পার শখের নারী, মানে গালকাটা শামসুর বউ শিবাল্লি। গালকাটা শামসুর লোক সহ পুরা সিন্ডিকেটও পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে টাকা দেখবা কাকা, কি চলতেছে জাকা নাকা। সবকিছুই ভালো ছিল, একদিন যা ঘটলো। বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় তোর মতো সিভিল অফিসার ছিল, তারপরেও কেমনে পুষ্পা রাজুদার পরোটা পাচার করছে? মানে ভিলেন গুলোর চেহারাটা অনেকটা মিল রাখা। পুষ্পা হয়তো জানে না আমি কে। পুষ্পা জানবো কেমনে? আমরাই তো জানি না আপনি কি। আমি এই এলাকার নতুন এসপি শেখাও।
বসিওলা শেখাওয়াত। I knew it. সারা তো ধরে চিল্লেন না, পরে আপনার কলজে সব ফ্যাপসা ফ্যাপসা সব পিছন দিয়ে বাইরে যাবো। আজকে থেকে আমারও দেখার আছে আমি থাকতে পুষ্পা এই পরোটা পাচার করে কেমনে। Shakawat. একদম সেম এমন টাইপের। ভাও কি হইছে Like ইন্ডিয়া ভাও থেকে কি আমাকে মাল বাচ্চাদের ভয় দিয়েছে? দেখার জন্য ভাও বলা হয়। মাল তো অনেক দূরের কথা, একটা বালও আহে নাই। আরে বেটা এটা উমরন ফায়ারের ভিডিও, সামাজিক ভিডিও, মানুষ পরিবার নিয়ে দেখে, এইসব উল্টাপাল্টা ভাষা কোয়া দেব না। আরে বাউ চুলের তো হিন্দিতে বালি কয়। তারপর এডি কোয়া দেব না। আচ্ছা বাউ একটা চুলও আহে নাই। কিন্তু কেন? আরে বাবু নতুন একটা অফিসার আইছে, নাম আর ভসরিওয়ালা শেখাওয়াত। ও একটা একটা করে মাল সহ আমাকে প্রত্যেকটা পোলাপান আটকে ফেলাইছে। আমি তো চিন্তায় আছি, ওরা যদি আমাকে এই আস্থানার কথা কয়ে দেয় তাহলে আমাকে কি হইব? না, আমার প্রত্যেকটা পোলাপানের উপর বিশ্বাস আছে, ওরা মইরা যাইবো, তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা কইব না। পুষ্পা শাখাওয়াত একদম শাখাওয়াতের মতোই। অবশেষে তোরে পেয়ে গেলাম। ভাও এটাই ইন্সপেক্টর শেখাওয়াত। শেখাওয়াত, আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই, তুই এটার খবর জানলি কেমনে? তোর পোলাপানেই কয়া দিছে। ভাও আপনার বিশ্বাস রে তো আপনার পোলাপানি খেলে দিল। এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার কইরা দি। পুষ্পা ঝুঁকেগা নেই, এক ডাইরেক্ট পা পারেগা। পুষ্পা বাবু গুনা শুরু করছে, তার মানে বুঝতাছস? তোরা তো আইছস মাত্র 3 জন, তোরা 30,000 আইলে এখানতে বাইসা ফিরতে পারবি না। পুষ্পা বাবু তোকে নিকালে নাইতে গায়া, মেরে পিটাইবো, নিকালে তোকে গায়া। এমন অবস্থা করব, তোকে সবার নুন্টু মুন্টু কলা পাতা দিয়ে ডাইকে এখানতে যাইতে হইব। ঠিক কইছি না বাবু? ভালো নাই। চলা গয়া বলছে। ওরা আমার তো ভাও আমি আসছিলাম আপনার বিপদের সাথী, আপনি কেমনে আমার ওইখানে একলা রেখে আইতে পারলেন? ওরা তো দিছে আমার বেশি তেলাতি। আর বাবা আপনি সব সময় না কইতেন যে পুষ্পা কখনো ঝুঁকে না, তাইলে দৌড় দিলেন কে? বিসি বাসাইতে পুষ্পা খালি ঝুঁকেই না, মাঝে মধ্যে দৌড়ও দেয়। আর এই দৌড়টা দিয়ে আমি তোরে পরীক্ষা করলাম। আমি জানতাম যে তুই বাকি সবার মতো না, তোরে হাজার মারলেও তুই আমার বিষয়ে একটা কথাও কবি না। কিন্তু বাও আমি তো সব কয়ে দিছি, শেখ তো অলরেডি ওর ফোর্স নিয়ে আপনি প্রত্যেকটা গোডাউন দখল করে ফেলাইছে। তুই এই কামটা আমার লোকে কেমনে করতে পারলি? আপনি যেমনি আমার ওইখানে রেখে দৌড়তেছিলেন অমনি। এই শেখাওয়াত থাকলে তো আমাকে পরোটার ধান্দা বন্ধ হয়ে যাইব, অন্য কোনো ধান্দা বাই করতে হইব। বাও ইদানিং সেলুনের ব্যবসা প্রচুর চলতেছে, আপনি চাইলে এই সেলুনের ব্যবসাটাই করতে পারেন। আইডিয়াটা তুই খারাপ দেখ নাই, সেলুনের নাম হইব পুষ্পা লেরের কাট। বাউ সেই কিন্তু সেলুনের ব্যবসাতে করবো, আমার তো কোনো টিকটক আইডিও নাই, আর আমি বউ ব্যবসাও করি না, সেলুনের প্রমোশন করবো কেমনে? তুই একটা কাম কর, একটা টিকটক আইডি খুল, টিকটক আইডির নাম দে অ্যাটিটিউড ভাও পুষ্পা। আইডিটা বড় হইতে থাক, এই সেলুনের ব্যবসাটা পরের ভিডিওতে দেখতেছি। আগে এই শেখাওয়াতের একটা ব্যবস্থা করতে হইব, কারণ আমরা যদি এই সিন্ডিকেট চালাইতে যাই তাহলে শেখাওয়াতের এনতিকা ট্রান্সফার করতে হইব। উষ্টা খায়া পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। চাচা মনে হয় নামটা আগেই শুনছেন, এখন কাজের কথায় আসি। চাচা শিখাওয়াত আসার পর থেকে আমাকে পরোটার সিন্ডিকেট একদম বন্ধ। আর আপনি তো জানেনই, রাজুদার পরোটা না খাইলে বাংলাদেশের মানুষের সকালে ক্লিয়ার হয় না। 2 দিন ধরে পরোটা আহে না, আর 2 দিন যদি না আহে তাহলে সাধারণ মানুষের পেটে জীবাণু জৈমা তারা মারা যাইব। তাই মেম্বার চাচা এই শিখাওয়াতরে আপনি কোন হানে ট্রান্সফার করার ব্যবস্থা করেন। চুলের পেশাল পারো বাইসতে, আমি হে কোন যৌবন কালে মেম্বার আছিলাম, এখন তো যৌবন পাইকে বাচ্চি লাভ হয়ে গেছে গা। ই কাম আমার মতো সাধারণ মেম্বার চেয়ারম্যানরা করতে পারবো না, ই কাম একমাত্র করতে পারবো কোন মন্ত্রী মিনিস্টাররা। তাহলে পরবর্তী মন্ত্রী আপনি হয়ে যান। চুলের কথা কইলে না বাইসতে, এটা 500-1000 টাকার খেলা না, এটা 500-1000 কোটি টাকার খেলা। আমি এত টাকা ব্যাংকে এমপি ইলেকশন করবো কেমনে? পুষ্পা, পুষ্পা 2 এর আপনার কাহিনী ইলেকশনের সব খরচ সিএম পুষ্পা বানচাই। দিবে। আপনি খালি মানুষকে খুশি করে এই ইলেকশনে জিতার ব্যবস্থা করেন। আবারও চুলের কথা কইলে না বাইসতে, এই বুইড়া বয়সে বউরেই তো খুশি করে পাই না, সাধারণ মানুষকে খুশি করুম কেমনে? কিন্তু বাতিজা একটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, আমাগো এলাকায় 12,000 মহিলা ভোটারের মধ্যে 11,000 মহিলা ভোটারেরই মোবাইল নাম্বার আমার কাছে আছে। এই ভোটগুলা কোনো নড়চড় হবে না, এগুলো আমার একদম ডুবা ভোট। তোমরা খালি টাকা ডাইলা পুরুষকে ভোটগুলো আনার ব্যবস্থা করো। মনে করেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন, আনন্দ করেন। মানে টাকার সেম ব্যবস্থা এই কাহিনী পুষ্পা রেখেছে একদম পুষ্পা 2 এর।
ভাও কইলেন তো আপনি টাকা দিবেন, কিন্তু আপনি সব ব্যবসায়ী তো বন্ধ, আপনি এতগুলা টাকা পাইবেন কই? রাজুদারে ফোন দে, 50 লাখ পিস রুটি বানাইতে, সাথে 40 টন তরকারি, 25 লাখ পিস ডিম আর 20 ট্রাক পেঁয়াজ আর লঙ্কা। এই ডিল থেকে শুধু 1000 কোটি টাকা না, 10,000 কোটি টাকা এই পুষ্পা কামাইবো। ভাও এতগুলা মাল শেখাওয়াতের চোখ ফাঁকি দিয়ে বর্ডার ক্রস করে দেশে ঢুকামু সব কেমনে? এই কাহিনী প্ল্যানও same। পুষ্পার কাছে আছে, তুই খালি রাজুদারে পরোটা রেডি করতে গো। আচ্ছা আমরা সে just খাওয়া তো ছেড়ে আর দিচ্ছি। যেই হোক, আমি পুষ্পা চলে আসছি। ঝুঁকেগা নেই। আরে বিখ্যাত পারবো না এখন, যাও গা। আরে খেলতেছি দেখতেছো না তুমি? 10,000 কোটি টাকার রাজুদার পরোটা আর তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো, রিস্ক অনেক বেশি। বর্ডারের অনেক প্রত্যেকটা মানুষ। কোনায় কোনায় এই ভস্রিওয়ালা শেখাওয়াতের লোক থাকবে। নাম আমার পুষ্পা, আমার কাছে মাস্টার প্ল্যান আছে। আজকে শেখাওয়াত আর ফোর্স নিয়ে বর্ডারে আমাকে পোলাপান ধরার লেগে রেডি হয়ে থাকবো, কিন্তু আজকে বর্ডারে আমাকে কোনো পোলাপানি যাইব না। তাইলে বাউ রুটি সাপ্লাই দিব কেরা? তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা নাই না, একদিন ডাইরেক্ট রাজুদারে উঠে আনি। আর রাজুদাই যেহেতু আমার কাছে, এই পরোটা এখন সাপ্লাই হইব পুরা পৃথিবীতে। পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না, International-এ খেলেগা। খেলবো একদম ইন্টারন্যাশনালে। কিন্তু পুষ্পা এত নজদারি ভিতরে তুই রাজদারি নিয়ে গেলি কেমনে? ওই যে তোকে যখন নজর আসছিল আমার এই নাট বল্টু বাহিনীর উপর, ওইটা তো ছিল একটা টোপ, আর যোগ বই যা ওই টাইমে আমিও দিয়ে দিলাম কোপ। কিন্তু পুষ্পা এখন তুই রাজুদারে নিয়ে এখান থেকে বাইসা ফিরবি কেমনি? তোরা কি ভাবছস যে ওই ব্যাগে পরোটা আছে? আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি। স্যার ব্যাগে তো বম। পুষ্পা নাম শুই না ফ্লাওয়ার ভাবছিলি নাকি? পুষ্পা ফ্লাওয়ারও না, পুষ্পা ফায়ারও না, পুষ্পা এখন বুম। সো পুষ্পা নিয়ে পুরো কাহিনীটা ছিল। পুষ্পা আমরা যেটা দেখলাম যে ফুল, এখানে যে পুষ্পা দা পরোটা ডিলার, এখানে যে কাহিনীটা বলা হয়েছে, অনেক সিন তো পুষ্পার মতোই করা হয়েছে, সিএম বানা দুঙ্গা और जो भी है। তো আমার কাছে অনেক ফানি লেগেছে ভিডিওটা। ওমর অন ফায়ারের ভিডিও নর্মালি অনেক ফানি হয়, অনেক মানুষ এটা ভিডিওগুলো দেখতে পছন্দ করে, অনেক অনেক সাজেশন আমার কাছে আসে, কমেন্টস আসে যে আপু প্লিজ ওমর অন ফায়ারের ভিডিওটা রিয়াকশন দাও প্লিজ প্লিজ। সো তোমাদের জন্য নিয়ে এসেছিলাম আজকে ভিডিওটা, যদিও অনেক অনেক বড় ছিল, আশা করছি তোমরা পুরোটাই দেখেছো। তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, রিয়াকশনটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবে না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।